দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোরআন কারীমের কোন একটি আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আর আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষ লোকের পিতা নন, তিনি আল্লাহ তাআলার রাসূল, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী। এই আয়াতে মুবারাকা হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার ওপর অকাট্য দলিল বহন করছে। এটা নাসে কাতঈ, আর এর অর্থ পুরোপুরিভাবে স্পষ্ট। এর মধ্যে কোনো তাবিল আর কোনো তাখসিসের কোনো একটি আশঙ্কা নেই। খাতমে নবুয়তের বিবরণ হচ্ছে এটা যে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত আম্বিয়া এবং মুরসালিনের পরে প্রেরণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রিসালাতের ধারাটা শেষ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী হয়নি আর হবেও না। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে সন্দেহের মধ্যে থাকবে, সে নিশ্চয়ই কাফির, মুরতাদ এবং মালউন। আমরা যে অনুষ্ঠানে শামিল করেছি যে আয়াতকে, এই আয়াত ছাড়া আরও অনেকগুলো আয়াত আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়াটাকে প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব নাম্বার 1 যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানুষের প্রতি রাসূল বানিয়ে পাঠানো হয়েছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য বাশীর এবং নাজির, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জাহানকে আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। নাম্বার 4, সমস্ত লোককে কুফরের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে যিনি নিয়ে যান, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 5, পুরো বিশ্ব জগতের জন্য তাকে রহমত বানিয়ে পাঠানো হয়েছে। নাম্বার 6, আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের কাছে এই প্রতিশ্রুতি নিয়েছেন যে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে তখন তোমরা তার প্রতি ঈমান আনিও, তাকে সাহায্য করিও। আর আল্লাহ তাআলা যখন এই সমস্ত নবীদেরকে বলেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসার কথা আল্লাহ তাআলা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যতগুলো রাসূল এসেছেন তাদের ব্যাপারে তো কোরআন কারীমের মধ্যে বর্ণিত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোনো নবী আসবে সেটার ব্যাপারে তো উল্লেখ নাই। আর এটাও এটা প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা দিন এর দৃষ্টিতে যদি দেখি, তাহলে আমরা অনেক কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারবো। নাম্বার 1, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনকে পরিপূর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পূর্ববর্তী দিনের মতো মনসুখ হবে না, বরং কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত এবং সত্য দিনের সাথে প্রেরণ করা হয়েছে, যাতে এই দিনকে আল্লাহ তাআলা সমস্ত দিনের উপর গালিব করে দেন, প্রবল করে দেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা তার প্রতি যে কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সেটার দৃষ্টিতে যদি দেখি, তাহলে অনেকগুলো বিষয়
স্পষ্ট হবে। নাম্বার 1, আল্লাহ তাআলা আসমানি কিতাবের ব্যাপারে যখন আলোচনা করেন তাহলে কোরআনের পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলো সম্পর্কে তো আলোচনা করেছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল। কিন্তু কোরআনের পরে যে কোনো কিতাব আসবে সেটা নিয়ে আলোচনা করেন নাই। এটাও প্রমাণ করে যে এটা হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। নাম্বার 2, কোরআন পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে, লেকিন কোরআন তার পরবর্তী কোনো কিতাবের সত্যায়ন করেনি। নাম্বার 3, কোরআন সমস্ত জাহানের জন্য উপদেশ। কোরআন পুরো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে একটি উত্তম আর সুন্দর একটা ইমারত বানালো আর লোকেরা তার আশপাশে চক্কর লাগিয়ে বলতে লাগলো, এর মতো সুন্দর ইমারত আমরা দেখিনি, কিন্তু এখানে শুধু একটি ইটের জায়গা খালি আছে, এখানে যদি ইট লাগিয়ে দেওয়া হতো তাহলে সেটা এই ইমারতটা পরিপূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সর্বশেষ ইট হচ্ছে আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যত্র হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী এবং আমার পরে কোনো নবী আসবেন না। এরপর এই যে আমরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে আয়াতে কারিমা আছে এর সংক্ষিপ্ত শানে নুজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিলেন যার নাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রাসূলও ছিলেন। তো যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছিলেন, তিনি এসে বলেন যে আমার সন্তান তো আপনার গোলাম, আপনি এর যত মূল্য হয় আপনি আমার কাছ থেকে সেই মূল্যটা নিয়ে নিন আর আমার সন্তানকে আমাকে দিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সম্পদের প্রয়োজন নেই, আপনার সন্তান যদি যেতে চায় আপনার সঙ্গে তাহলে তাকে আপনি নিয়ে যেতে পারেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে দেখছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলেন, যায়েদ তুমি কি বলছো? তুমি স্বাধীনতার উপরে তুমি গোলামিয়তকে তুমি প্রাধান্য দিচ্ছ, তুমি গোলাম হয়ে থাকতে চাও, তুমি আমার সাথে চলো, স্বাধীন হয়ে থাকো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে কোথাও যাব না। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা বাবা যখন দেখলেন যে সন্তানের সন্তুষ্টি এটাতেই, তিনি বলেন, ঠিক আছে বাবা, তুমি যদি খুশি থাকো তুমি থাকো, আমি চলে যাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে তিনি এলান করেন যে এ আমার আজ থেকে পুত্র। আসলে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সন্তান ছিলেন না, হাকিকি সন্তান ছিলেন না, এটা মনে করেন পালক পুত্রের ন্যায় ছিলেন, যে মুখে বলা যে সন্তান থাকে, ছেলে থাকে, সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র ছিল, কাসিম, ইব্রাহিম আর আব্দুল্লাহ। এরা ছোটবেলায় ইনারা ওফাত বরণ করেন। তো এই আয়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের উপর প্রমাণ বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী এবং আমার পরে কোনো নবী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আর যারা ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে বিনা কোনো কারণে তাদেরকে কষ্ট দেয়, তাহলে তারা অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করলো। এই আয়াত ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে যারা হজরত আলিউল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে কষ্ট দিত আর তাদের বেয়াদবি করত। অথচ দ্বিতীয় উক্তি হচ্ছে এই যে এই আয়াতে কারিমা ওই সমস্ত লোকদের ব্যাপারে নাজিল হয়েছে যারা অপবাদ দিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিত। কিন্তু এখানে তাফসিরের একটা উসুল এটা মনে রাখবেন যে আয়াতের শানুজুল যদিও খাস, কিন্তু এর হুকুম আম।
তখন আয়াতের অর্থ হবে যেই ব্যক্তি কোনো মুসলমানকে বিনা কোনো কারণে কষ্ট দিল সে অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করলো আর সে শাস্তি পাওয়ার যোগ্য হলো। প্রকৃত ইসলামী সমাজ হচ্ছে সেটাই যার মধ্যে লোকেরা একে অপরকে প্রশান্তি পৌঁছাবে, বিপদের সময় অন্যদের সহযোগী হবে, কাউকে কষ্ট দেবে না এবং মানুষের জন্য কল্যাণ করবে। ইসলাম এই সমস্ত জিনিসের দর্শ দেয় এবং সমাজের মধ্যে নম্রতা, মোহাব্বত, ভালোবাসা, সহমর্মিতার প্রেরণা দেয়। আর সমাজকে যে সমস্ত বিষয় ক্ষতিগ্রস্ত করে, যেমন মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে সম্পর্ক বিনষ্ট করা, এগুলো থেকে ইসলাম বারণ করে। মনে রাখবেন যে মানুষের অধিকারকে বিনষ্ট করে, তাদেরকে কষ্ট দিয়ে, তাদের সম্পর্ক বিনষ্ট করে কখনো ভালো সম্পর্ক কায়েম হতে পারে না। আর এই আয়াতে কারিমার মোট কথা হচ্ছে যে মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার হাত দ্বারা কোনো মুসলমান ব্যক্তি কষ্ট পায় না। আরেকটি রওয়ায়াতের মধ্যে রয়েছে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো যে মুসলমান কে? তারা আরজ করলো, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। ইরশাদ করলেন, মুসলমান সে যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান হেফাজতে থাকে। ইরশাদ করলেন, তোমরা কি জানো মুমিন কে? সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল অধিক জানেন। ইরশাদ করলেন, মুমিন সেই যার দ্বারা ঈমানদারগণ নিজেদের জান এবং মাল নিরাপদ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে, তিনি ইরশাদ করেন, একে অপরের প্রতি হিংসা করো না এবং গ্রাহককে ধোঁকা দিও না এবং দোকানদারের সাথে মিল করে দাম বাড়ানোর চেষ্টা করো না। একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না, একে অপর থেকে বিমুখ হয়েও না। কারো কোনো দ্রব্য ক্রয় করার সময় সেখানে গিয়ে আবার দাম বাড়িয়ে দ্রব্য ক্রয় করো না। হে মুসলমানগণ, তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও। মুসলমান অপর মুসলমানের ভাই হয়ে থাকে, না তার প্রতি জুলুম করে, না তাকে লাঞ্ছিত করে, না তাকে ছোট মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে। অন্যদেরকে কষ্ট দেওয়া না জায়েজ এবং হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। প্রসিদ্ধ তাবেঈ বুজুর্গ মুফাসসির হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, জাহান্নামীদের উপর চুলকানি নিযুক্ত করে দেওয়া হবে। তারা নিজেদের শরীরকে চুলকাবে, এমনকি একজনের তো চামড়া উঠে গিয়ে হাড্ডিগুলো দেখা যাবে। তাকে আহ্বান করে বলা হবে, হে অমুক, তুমি কি কষ্ট পাচ্ছ? সে বলবে, হ্যাঁ কষ্ট পাচ্ছি। আহ্বানকারী বলবে, তুমি তো মুসলমানকে কষ্ট দিতে, এটা হচ্ছে তোমার সেই শাস্তি। আয়াত এবং হাদিসের আলোকে এই হুকুম স্পষ্ট হয় যে অন্যদেরকে কষ্ট দেওয়া এটা জঘন্যতম অপরাধ এবং কবিরা গুনাহ। কিন্তু আজ আমরা কি করছি? আজ আমরা ইসলামের হুকুমকে আমরা আমাদের পেছনে ফেলে দিচ্ছি। আর আমরা ওয়েস্টার্ন কালচারকে আমরা কি করছি? গ্রহণ করছি। মুসলমান হয়ে অমুসলিমদের কালচারকে গ্রহণ করা। আজ আমরা দিন থেকে দূরে চলে গেছি। আজ যদি আমরা হাদিসে কারিমা শুনতাম, হাদিসে কারিমা পড়তাম, কোরআন পড়তাম, তাহলে আমাদেরকে দেখে মানুষ মুসলমান হয়ে যেত। পূর্ববর্তী আউলিয়া کرام সুফিগণ যারা ছিলেন, তাদেরকে দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে 90 লক্ষ অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিভাবে? তারা ইসলামকে নিজেদের মাঝে বাস্তবায়ন করেছিলেন। ইসলামকে আসলে যদি নিজেদের মাঝে বাস্তবায়ন করা হয়, মানুষ দেখে মুসলমান হয়ে যাবে। মুসলমান কিন্তু যদি সুদের মধ্যে লেগে যায়, মুসলমান কিন্তু ঘুষের মধ্যে যদি লেগে যায়, মুসলমান কিন্তু নামাজ ছেড়ে দেয়, ডাকাতি করে, চুরি করে, তারপর মিথ্যা বলে, গীবত করে, চগলখড়ি যদি করে, ধোঁকা দিয়ে যদি তার মাল বিক্রি করে,
তাহলে এই সমস্ত আচরণ দ্বারা কি কখনো আপনাকে দেখে কি মানুষ ইসলাম গ্রহণ করবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহপূর্ণ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত